হ্যালো, আমি ডক্টর রেফওয়াজ মাহমুদ। আমি রেজিস্ট্রার হিসেবে কাজ করছি বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে। আমি প্রায় 9 বছর যাবৎ বাংলাদেশ শিশু হাসপাতালে কাজ করছি, শিশুদের নিয়ে কাজ করছি। আমি যে সমস্যাটার কথা আপনাদেরকে নিয়ে বলবো সেটা হচ্ছে হার্নিয়া, বাচ্চাদের হার্নিয়া অথবা হাইড্রোসিলের সমস্যা। প্রথমে বলি বাচ্চাদের হার্নিয়া এবং হাইড্রোসিলের বিষয়টা কি। বাচ্চাদের হার্নিয়ার সমস্যাটা হয় কুঁচকে এখানে ফুলে যায়। তো জন্মগতভাবে একটা রাস্তা যেটা থাকে সেটা বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি কোনো কারণে সেটা বন্ধ না হয় তাহলে সেখান থেকে পেটের পানি যদি চলে আসে তাহলে সেটাকে আমরা হাইড্রোসিল বলি। আর যদি সেখান থেকে নাড়ি বা নাড়ির কোনো অংশ চলে আসে তখন সেটাকে আমাদেরকে হার্নিয়া বলা হয়। এখন বাচ্চাদের হার্নিয়া আর বড়দের হার্নিয়ার ভিতরে পার্থক্য আছে। সাধারণত বাচ্চাদের হার্নিয়ার ক্ষেত্রে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, একটু গুরুত্বের সাথেই দেখতে হয়। কারণ যেহেতু জন্মগতভাবে একটা রাস্তা থাকে, এই রাস্তাটা অনেক চিকন থাকে। যদি ওর খাদ্যনালী এখান থেকে চলে আসে, এটা হয়তো অনেক সময় চলে যায়, কিন্তু অনেক সময় আটকে গেলে যেটা হতে পারে খাদ্যনালী নষ্ট হয়ে যেতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে বাচ্চার হার্নিয়া হয়েছে বা হাইড্রোসিল আছে? দুইভাবে। হাইড্রোসিল যদি হয় মানে শুধুমাত্র পানি জমে, আর হার্নিয়া মানে পেটের নাড়িও চলে আসে। এখন যদি কোনো বাচ্চা কান্নাকাটি করে অথবা অতিরিক্ত চিলাচিলি করে, লাফালাফি করে, তখন যদি কুঁচকির এখানে ফুলে যায়, আবার যদি সে ঘুমিয়ে যায় তখন যদি পেটের ভিতরে চলে যায়, তাহলে এটা সম্ভবত হার্নিয়া। আর যদি সারাদিন হাঁটাহাঁটির পরে ফুলে থাকে কিন্তু একা একা না চলে যায়, কিন্তু রাতে ঘুমানোর পরে আবার সকালবেলা চলে যায়, তাহলে সম্ভবত এটা হাইড্রোসিল বা শুধুমাত্র পানি জমেছে। যেটাই হোক না কেন, আপনারা অবশ্যই এরকম সমস্যা যদি দেখেন তাহলে জরুরি ভিত্তিতে শিশু ডাক্তারদের সাথে দেখা করবেন, যারা সার্জারি করে তাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এগুলোর সমাধান করি, আমরা এগুলোর চিকিৎসা দিয়ে থাকি। এই ধরনের সমস্যাগুলো জেজি হেলথ কেয়ারে দেখে থাকি, যেটা হচ্ছে মাটিকাটা কাঁচা বাজার সংলগ্ন। এদের অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধন্যবাদ।